তৃণমূল বারবার অভিযোগ করে যে বিজেপি ক্ষমতায় এলে দিল্লি থেকে সরকার চালাবে, কিন্তু অমিত শাহ বারবার বলছেন দিল্লি নয়, এখানকার বাঙালি, বাংলা ভাষা জানা যোগ্যই হবেন মুখ্যমন্ত্রী। দেখুন, ये कह रही है कि बंगाल को बाहरी लोग चलाएंगे। ममता जी क्या झूठ बोल रही हो। आज मैं कह कर जाता हूं, अलीपुरद्वार वालों, उत्तर बंग वालों, बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ बंगाली व्यक्ति, बंगाली बोलने वाला मुख्यमंत्री होगा। मगर दीदी, वो भाईपो नहीं होगा, वो भाजपा का नेता होगा, भाजपा का नेता। তাহলে বহিরাগত তকমা কতটা টিকবে? কৃষাণু, অসুবিধাটা কোথায়? তাহলে অমিত শাহ নিজে মুখে বলছেন। উনি কি বাঙালির উপর দয়া দাক্ষিণ্য দেখাচ্ছেন? বাংলার নেতৃত্ব বাঙালি দেবে না তো কি উনি দেবেন ভাবছেন? উনি পশ্চিম বাংলাদেশের কথা বলে পূর্ব বিহার, পূর্ব উত্তরপ্রদেশ বানাবার চক্রান্ত করেছে। তাই জন্য তো আমরা এসআইআর এ দেখেছি আমাদের এখানকার নির্বাচনী তালিকায় সেটা যদি ঘোষণা করেন যে বাঙালি মুখ্যমন্ত্রী হবেন, তাহলে অসুবিধাটা কোথায়? দয়া কেন? সুবিধা অসুবিধা কি? উনি দয়া ঘোষণা কেন করার বলছো? কে? এটা আমাদের অসুবিধাটা birthright। হচ্ছে, অসুবিধাটা এটা হচ্ছে আমাদের রক্তে আছে। বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি হবে। মমতা উনি বন্দ্যোপাধ্যায় এটাকে কি বলছেন? এটা কি কোনো ইস্যু নাকি? অসুবিধাটা হচ্ছে উনি ওনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চান।